হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি। এই তো শুক্রবারের ব্লগটা। আমি খিচুড়ি রান্না করব। তো আমি কিভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাকে যে আপা হেল্প করে উনি আমাকে গরুর মাংসটা কেটে দিচ্ছে, আর আমি এদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর মুগ ডাল ভেজে নিলে সুন্দর একটা গ্রান হয়। আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি। আর অন্যদিকে আমি ডিমগুলো সিদ্ধ করে একটু চিলে পরিষ্কার করে নিচ্ছি। আর বুনা খিচুড়ির সাথে একটু ডিম হলে বা বেগুন ভাজা হলে খুবই খেতে মজা হয়, কিন্তু আজকে আর বেগুন ভাজা করবো না, খালি ডিম দিয়েই খাবো। তো এই তো গরুর মাংস কিনে এনেছি। গরুর মাংস কিনতে গেলে ভাই কোন দিক দেওয়া যে ওনারা হাড্ডি চর্বি দিয়ে আমাকে দিয়ে দেয় আমি বলতেও পারি না। ওইখানে দেখি একদম সলিড মাংস টানে রাখে, পরে কাটতে দিলে বাসায় এসে দেখি এই পলিথিনের মধ্যে থাকে সব হাড্ডি চর্বি এগুলা। তো কি করব, মহিলা মানুষদেরকে ঠকাইতে পারে, পুরুষ হইলে আবার এত ঠকাইতে পারলাম না। তারপরও যাক, কপালে যা আছে তাই হবে। নিয়ে আসলাম গরুর মাংস কিনে। তো এখানে যে এগুলা গরুর মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে। এখন এই যে মশলা মাখিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি রান্নার জন্য সব মশলা দিয়ে মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম আস্ত গরম মশলা, আর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি তেজপাতা। আর ঝালটা আমি অনেক দিয়েছি। একটু শীত পড়লে ঝাল খেতে অনেক ভালো লাগে, একটু ঝাল ঝাল ভুনা খিচুড়ি হলে আমার কাছে অনেক মজা লাগে, তাই আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে, আর আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। আর আমি খিচুড়িটা রান্না করব সরষের তেল দিয়ে। মাঝে মাঝে সরষের তেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই যে খিচুড়িটা আমি সরষের তেল দিয়ে রান্না করেছি, অনেক ভালো লেগেছে। এটা ছিল গতকালকে শুক্রবারের দিন। তো আমি ভয়েস দিচ্ছি, আজকে সময় পাই নাই, মেহমান ছিল, তারপর সময় করে এখন ভয়েস দিয়ে অনেক রাত্র হয়ে গেছে ভিডিওটা ছাড়তে ছাড়তে। তা আমি বলেছিলাম যে প্রত্যেক শুক্রবার অথবা শনিবারের মধ্যে আমি ভিডিও ছাড়বো। তো শুক্রবারে ছাড়তে পারি না, শুক্রবারের দিন বন্ধ থাকে, সেদিন একটু ভিডিও করে, তারপর শনিবারে ভিডিওটা রেডি করে ছাড়ি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাংসটা কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখেছি। আর তারপর চুলে বসিয়ে দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি। যে পানি উঠে গেছে, এই পানির মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কারণ আমি চুলার আঁচটা বাড়িয়েও দিই নাই, একদম কমিয়েও রাখি না, মিডিয়াম করে রেখেছি। তো এই যে এইভাবে রান্না করলে হাত দিয়ে মাখিয়ে মশলাটা যাতে ভিতরে ঢুকে, সেই জন্য আমি নিবু আছে মানে মাঝারি আছে আমি রেখেছি। তো এই যে কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করেছি। আর এখন তেল উঠে এসেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, মাংসের মধ্যে মিক্স হয়েছে। তো ভালো করে কষিয়ে তারপর আর অন্যদিকে আমি চাল ডালটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তো এখানে যে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেয় যাতে নিচে লেগে না যায়। আর মশলা নিচে লেগে গেলে একটা বাজে গন্ধ হয়, সেজন্য। তো এটা এখন আমার মাংসটা কষিয়ে ফেলেছি, আমি চাল ডাল দিয়ে দিলাম। তো চাল ডালটা আমি ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব। তো অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। রান্না হলো একটা আর্ট, রান্না অনেকেই আমার চেয়েও অনেক ভালো পারে, তো আমি বলে দিচ্ছি যারা নাকি একটু নতুন পারে না বা কি শিখার আছে সেজন্য। তো এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর মিক্স করে নিচ্ছি। আর অনেকগুলো রান্না করতেছি একদম রাত্রের জন্য, দুপুরে রাত্রে যাতে হয়ে যায়। আর যে নাড়তে গেলে পাতিলটা নাড়াচাড়া করে, সেজন্য আমি যে নড়ছে দিয়ে ধরে তারপর নেড়ে দিচ্ছি। তো ভালো করে মিক্স করে এখন পরিমাণ মতো পানি দিব। আমি আসলে মেপে কোনো পানি দিই না, আমি আন্দাজ করে পানি দিই। আর খিচুড়িটা বেশি একদম নরমও হবে না, আবার শক্ত থাকবে না, একটু আঠালো আঠালো ভাব হবে। ওই খিচুড়িটা আমার কাছে খেতে খুবই মজা লাগে। আর আমি পরিমাণ মতো পানি দিব। আর এই যে মাপটা দিব আমি, এই খিচুড়ির উপর থেকে যেন 4 আঙ্গুল থাকে, কাঠির মধ্যে 4 আঙ্গুল পরিমাণ হয় পানিটা, তাহলে সুন্দর মতো খিচুড়ি হয়।
আর পানিটা মেপে দিতে হয় না, অনেক সময় ভুলে যায় পানি মেপে দেওয়ার জন্য। তা আমি গরম পানি দিয়েছি। এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এই তো খিচুড়িটা এখন আমি একটু কাঠি দিয়ে উপর নিচে করে দিচ্ছি, যাতে নিচেরগুলো একদম নরম না হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।